আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু, ময়দা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, টমেটো কুচি ও লঙ্কা কুচি। প্রথমে আমরা সেদ্ধ করা আলুটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। প্রত্যেকটা আলু ছাড়ানোর পর এবার আমরা একটা অন্য পাত্রে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং ময়ানের জন্য দিলাম কিছুটা সাদা তেল। এইভাবে ময়দাটা মেখে নিলাম। সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেওয়ার পর আমরা এটার মধ্যে পরিমাণ মতো জল দেবো, দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা আজকে বানাচ্ছি আলুর পরোটা। এদিকে ময়দা মাখা হয়ে গেছে, এদিকে আলু সেদ্ধটা মাখবো। তার জন্য আলু সেদ্ধটা উপর নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো অল্প অল্প করে, এবং একটা চাট মশলা যেটা দিলে আরও মুখরোচক ও টেস্টি হবে। এবার দিলাম লঙ্কা কুচি ও টমেটো কুচি, পরিমাণ মতো লবণ ও চিনি। এবার আলুটাকে আমরা ভালোভাবে মেখে নেব। আর একটা উপকরণ আমরা দিয়েছি এর মধ্যে, সেটা হচ্ছে হিং। যেহেতু আমরা এটা পরোটাটা নিরামিষ বানাচ্ছি, তাই আমরা হিং দিলাম। এভাবে আলুটা ভালোভাবে মেখে নিলাম এবং একটা ডো করে রেখে দিলাম। এবার আমরা যেটা ময়দা মাখা হয়েছে সেটা লেচি কেটে নিয়েছি। লেচিগুলোর মধ্যে আমরা ভরে দিলাম আলুর পুর। এবার ভালোভাবে মুখটা বন্ধ করে নিলাম যাতে না খুলে যায়। এভাবে প্রত্যেকটা আমরা ভরে নিয়েছি। এবার আমরা খুব সাবধানে এগুলোকে বেলবো। হয়ে গেছে প্রত্যেকটা ভরা, এবার আমরা বেলতে থাকবো। খুব সাবধানে সাবধানে বেলতে হবে যাতে আলুটা না বেরিয়ে যায়। প্রত্যেকটা আমার বেলা হয়ে গেছে। এবার উনুনে আমরা তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে আস্তে আস্তে সেঁকে নেব। এবার লাস্টে সাদা তেল দিয়ে আমরা এটাকে ফ্রাই করে নেব। সাদা তেল দিয়ে ভাজলে পরে এটা আরও মুখরোচক ও টেস্টি হবে। তো হয়ে গেছে আমাদের কমপ্লিট। আপনাদের কেমন লাগলো পরোটাটা অবশ্যই খেয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।